একটু শহরের বাইরে যাই, দেখি ওদিকে কোনো কিছু খবর পাই কিনা। ওরে ওরে, চল 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 চল, সন্ধে হয়ে যাবে, চল। শহরে পৌঁছলেই তোরা খাবার পাবি। চল 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 বাবা, চল। এখানে সন্ধে নামলে যে ডাকাতের হাতে পড়বো রে বাবা। চল চল চল। লোকটা মনে হয় ওই পাহাড় থেকে আসছে, কিন্তু কিন্তু ওর সাথে আর কোনো লোক নেই কেন? 10টা গাধা নিয়ে একাই বেরিয়েছে। ওই পাহাড়েই তো শুনেছি সোনার খনি আছে। তাহলে কি ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি মনে হচ্ছে খুব সমস্যায় পড়েছেন না? হ্যাঁ ভাই, কি আর বলি, আমার 10টা গাধা আজ 3 দিন অভুক্ত। কোথাও ঘাস বিচালি কিচ্ছু নেই। ভালো ঘাস বিচালির খুব দরকার। তুমি সন্ধান দিতে পারো ভাই? হ্যাঁ, বেশ কিছুটা এগোলেই শহর, ওখানে গেলেই আপনি সব পাবেন। তাহলে তো ভালোই হলো। তুমি যদি আমাকে কিছু ভালো ঘাস এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে 10টা সোনার মোহর দেব। আমরা তোমার কি উপকারে লাগতে পারি? যখন প্রয়োজন পড়বে আমি সাহায্যের জন্য আপনাদের কাছে আসব। আমি তোমাকে 100টা মোহর দেব। না, আপনার একটা গাধা আর থলি পেলে আমি এক্ষুনি ঘাসের ব্যবস্থা করতে পারি, আর আর আপনাকে নিরাপদে শহরে পৌঁছে দিতেও পারি। মানে এই থলিগুলোতে কি আছে বলে তোমার মনে হয়? আমি বুঝতে পেরেছি ওতে কি আছে, কিন্তু কিন্তু আমি চোর বা ডাকাত নই, তাই তাই আপনি নিশ্চিন্ত থাকুন। এখানে সন্ধে হয়ে গেলে ডাকাতেরা সব নিয়ে নেবে, তার থেকে ওর কথা মানাই ভালো। ঠিক আছে, তাহলে তুমি এক্ষুনি বেশ কিছু ঘাসের ব্যবস্থা করো। এক্ষুনি যাও। আপনি নিশ্চিন্তে থাকুন, তাজা ঘাস বিচালি আমি নিয়ে আসব। চাষি ভাই, আমার কাছে 100 টাকা আছে। আপনাদের মাঠে পড়ে থাকা এই ঘাস বিচালি আমি কিনতে চাই। জানি যে 100 টাকায় এত ঘাস বিচালি মেলে না। আমাকে আমাকে কিছুটা ধার দিন না, আমি কিছুদিনের মধ্যে বাকি টাকাটা শোধ করব। এ কি রকম কথা বললে গো তুমি? একদিন তো তুমি তেষ্টার হাত থেকে আমাদের বাঁচিয়েছিলে, আর আজ আমাদের উপকার করবার সুযোগ দেবে না গো? উপকারের বিনিময়ে উপকার নেওয়া ঠিক না মশাই। আমি আপনাদের কাছে ঘাস বিচালি মূল্য দিয়েই কিনবো। ঠিক আছে, তোমার যা ইচ্ছে, তোমার ভালো হোক, এটাই তো আমরা চাই। এই আশীর্বাদটাই আমার প্রয়োজন। তুমি বরং আমাদের গরুগুলো নিয়ে যাও, গরু দুটোর পিঠে ঘাস বিচালি বেঁধে যেখানে যাবে নিয়ে যাও, আবার কাজ হয়ে গেলে ফিরিয়ে দিয়ে যেও। কি বাঁচালে ভাই, তুমি বাঁচালে। আমার গাধাগুলো তাজা ঘাস বিচালি খেয়ে প্রাণে বাঁচলো। আমার কথা মতো এই গাধা আর তার সোনার বস্তা এখন থেকে তোমার। এই নাও। চলুন চলুন, আপনাকে শহরে পৌঁছে দিই। তাহলে তাহলে ওই কোষাধ্যক্ষ মশাইয়ের কথাই সত্যি হলো। প্রণাম কোষাধ্যক্ষ মশাই। আরে, তুমি কিছুদিন আগে আমার কথা মতো একটা মরা ইঁদুর রাস্তা থেকে তুলে নিয়েছিলে না? হ্যাঁ, আমি সেই যুবক। সেদিন বাজারে আপনার দেখানো মরা ইঁদুর বেচে আজ আমি 2 বস্তা সোনার মালিক। আমি আজ যা হয়েছি তা আপনার দেখানো পথে। তাই আমি আমার উপার্জনের অর্ধেক আপনাকে গুরুদক্ষিণা দিতে চাই। আপনি স্বীকার করুন। সাধু 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 সাধু, আমি এই ধরনের মানুষের খোঁজই করছিলাম, যে উদ্যমী, সৎ এবং পরিশ্রমী। মন্ত্রীমশাই, আমার বয়স হয়েছে। একজন সৎ মানুষের হাতে রাজ্যের রাজকোষের ভার দিয়ে আমি অবসর নিতে চাই। আপনার বিচক্ষণতায় আমি ধন্য। মহারাজকে বলে আমি যুবকের নিয়োগের ব্যবস্থা করব। সেদিন আপনার কথা যারা শুনেছিল তাদের মধ্যে একমাত্র এই যুবকই
সে কথা বিশ্বাস করে গিয়েছিল। আর তারই জন্য আমার ভাগ্যের চাকা আমি ঘোরাতে পেরেছি। ভগবান তোমার মঙ্গল করুক, ভগবান তোমার মঙ্গল করুক।